দেবে তাদেরকে বলছি। তো তারা সারা বছর পড়ে না, তো যেদিনই বক্স কম্পিটিশন হবে সেদিনই তাদের কে কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा अब्बा। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। তো হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আশায় তোমরা সবাই খারাপ আছো, কারণ কালকে একটা কম্পিটিশন হওয়ার কথা ছিল নিমতলাতে, খেজুরি নিমতলা। তো হয়নি, কিছু কারণবশত হয়নি। তো সেটাই তোমাদের সামনে আলোচনা করব। আর ভবানী চক রয়েছে, নামালিয়া রয়েছে, মুন্ডোপাড়া রয়েছে, আরো বড় বড় কম্পিটিশন রয়েছে, এগুলো সম্বন্ধেও আলোচনা করব। তো ভবানী চকে কম্পিটিশন হবে কি হবে না সেটাও এই ভিডিওর মাধ্যমে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, সব ব্যাপার বুঝে যাবে। তো প্রথমে বলি, নিমতলাতে কম্পিটিশনটা হলো না কেন। তো পুলিশ সেখানে পারমিশন দিয়ে দিয়েছিল কম্পিটিশনের জন্য। তো কম্পিটিশনটা হলো না কেন বলছি। তো সবগুলো সেটা 8 টাকা করে উঠকানোর জন্য পারমিশন দিয়েছিল। রানিংও হবে বলেছিল সবাই। কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, কারণ পুলিশকে সব পারমিশন দিয়ে দিয়েছিল, আর সাইড থেকে কেউ বলে দিয়েছিল যে বাড়িও আসতে দিচ্ছে না। তো তোমরা সবাই জানো যে বর্মনকে আটকে রেখেছিল। তো এখন জানি না বর্মনকে ছেড়েছে কি ছেড়ে না, বাদ ওগুলো ছেড়ে দাও। তো নিমতলা তো চলে গেল, আর হবে না। আর একটা বড় কথা হচ্ছে মাধ্যমিকের জন্য। মাধ্যমিক সামনে কিন্তু 10 তারিখ মাধ্যমিক রয়েছে। আজকে তোমার বুধবার হচ্ছে, বুধবার তোমার সোমবার দিন কিন্তু মাধ্যমিক রয়েছে। তো মাধ্যমিক ছেলেদেরকে, মাধ্যমিক যারা দেবে তাদেরকে বলছি, তো তারা সারা বছর পড়ে না, তো যেদিনই বক্স কম্পিটিশন হবে সেদিনই তাদের পড়ার চাপ উঠে যায়, যে আজকে আমার বক্সটা বন্ধ করে আমাদের আর পড়ার চাপ রয়েছে। তো সারা বছর তারা ঘুরে বেড়াচ্ছে, আর যেদিন কম্পিটিশন হবে তাদের সেই পড়ার চাপটা বেড়ে যায়। তো এই জন্য মেনলি তোমার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কম্পিটিশনটা বন্ধ হয়ে গেছে। আর ভবানী চক কিন্তু না, ভবানী চক কিন্তু তোমার 6 তারিখ রয়েছে। বলছি কম্পিটিশনটা হবে না। আর তার আগে বলছে আজকে 5 তারিখ, 5 তারিখ কিন্তু নামালিয়াতে কম্পিটিশন রয়েছে। একটা 5 থেকে 6টা সেট আপ রয়েছে। তোমার আগে একটা আপডেট দিয়ে দিয়েছি কি কি সেট আপ থাকবে। তো পাওয়ার না মামসা পুরো থাকবে না, পাওয়ার কালাকার 6 লাইন থাকছে। আর তোমার পাওয়ার এস প্রো সন্তোষী, যতই সব সন্তোষী থাকবে না, সন্তোষী উড়িষ্যা চলে গেছে। উড়িষ্যা ভদ্রকে কালকে দেখেছো কম্পিটিশন হয়েছে সরস্বতী পুজো উপলক্ষে, 6 সেট আপ গেছে। তো এখানে কি 4 আসবে কি তা জানি না। তো আজ নামালিয়াতে কম্পিটিশন হবে, তোমরা যারা দেখতে চাও তো অবশ্যই চলে আসো নামালিয়াতে। এবারে তো বন্ধুরা, এবার কিন্তু ভবানী চকে কিন্তু কম্পিটিশনটা হবে। এখনো কোনো ডিসিশন হয়নি, 6 তারিখেই এখন ডেটটা ফিক্সড রয়েছে। তো 6 তারিখে কম্পিটিশন হওয়ার কথা আছে। তো তোমরা সবাই জানো যে বি মিউজিক কিন্তু অলরেডি কাল থেকে চলে এসেছে, কাল থেকে বসে বাজাচ্ছে। তো ভবানী চক 6 তারিখে কম্পিটিশন হওয়ার কথা রয়েছে। তো এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি, যদি আপডেট আসে তোমাদের জানিয়ে দেবো। মোট 6 তারিখে কম্পিটিশন হবে। আর নামালিয়াতে তো বললাম আজকে কম্পিটিশন রয়েছে, তোমরা যারা বক্স লাভার রয়েছে তোমরা চলে আসতে পারো। আর ভবানী চকেও কম্পিটিশন হবে 6 তারিখে। আর যদি পরবর্তীকালে যদি বন্ধ হয়ে যায়, তা আমি তোমাদের এক কমিউনিটি পোস্ট বা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। আর কালকে নিমতলা যে কম্পিটিশনটা বন্ধ হয়ে গেল, এই খবরটা শুনে আমারও খুব দুঃখ লাগছিল, কারণ এই দিনটা যেন কিন্তু সবাই অপেক্ষা করে থাকে। তো অনেক কমিটি দাদা ভাইরা রয়েছে, সারা বছর বাইরে কাজ করতে চলে যায়, এই যে সরস্বতী পুজো বলে তারা বক্স নিয়ে এসে আনন্দ করে। তো এটাই দেখো। তো ভবানী চকে 6 তারিখ রয়েছে। তো সবগুলো সেটা কিন্তু সিক্স সিক্স সরি সরি ভবানী চকে কিন্তু 6 কোনো অ্যালাউ নেই। 6 কোনো সেট আপ চলবে না, যা হবে 4 সেট আপ। কারণ ওখানে একটা ইউনিয়ন রয়েছে, ইউনিয়নের পক্ষ থেকে আর কি নির্দেশ রয়েছে, 6 কোনো সেট আপে যাবে না, সবগুলো কিন্তু 4ই যাবে। কোনো 6, 10, 9, 8 কিছুই যাবে না, টোটালি 4 হবে। তো কম্পিটিশন কিন্তু হচ্ছে, তোমরা যারা আসতে চাও অতি অবশ্যই চলে যাবে ভবানী চকে। আর যদি পরবর্তীকালে যদি কোনো যদি আপডেট আসে তোমাদের জানিয়ে দেবো। তো তোমাদের তো আগে একটা ভিডিও দিয়ে দিয়েছি কি কি সেট আপ থাকবে আর কখন কি কম্পিটিশন হবে। মেনলি তোমার রাত্রিবেলায় কম্পিটিশন হয়, যারা একদম কম্পিটিশনটা দেখতে মুখামুখি কম্পিটিশন দেখতে চাইছো তারা প্রায় তোমার 1টা-2টোর দিকে এলেই চলবে, কারণ মেন তোমার রাত্রিরে 10টার দিকে রানিং করে করে যেতে তোমার 1টা-2টা বেজে যাবে সবগুলো সেট আপের কাছে যেতে। আর সকালে কিন্তু একটা ফাইনাল মেন কম্পিটিশনটা বলতে পারো। সকালে কিন্তু একটা মাঠ আছে, ওখানে গ্রাউন্ড রয়েছে, ওই গ্রাউন্ডে কিন্তু সবগুলো সেট আপ কিন্তু ওখানে জড়ো হয়ে মুখোমুখি কম্পিটিশন হবে। তো যারা যেতে চাও অতি অবশ্যই চলে আসো। আর যদি পরবর্তী যদি কোনো যে আপডেট আসে তোমাদের অতি অবশ্যই জানিয়ে দেবো। তো চলো, এরকম যদি আপডেট পেতে চাও আমার চ্যানেল আগে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আর বেশি কোনো কথা বাড়াচ্ছি না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। একদম দেখা হচ্ছে ভবানী চকের মাঠে।